ভাবছেন ওভেন ছাড়া কেক বানানো সম্ভব না? তাহলে আজই দেখে নিন কিভাবে ঘরেই বানাবেন একদম নরম আর মজাদার কেক। বাচ্চারা কেক খেতে পছন্দ করে। আর চিন্তা নেই, ওভেন ছাড়াই আপনিই বানাতে পারবেন নরম আর মজাদার কেক। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, আপনি অবাক হয়ে যাবেন। বিশেষ কোনো যন্ত্রপাতি ছাড়াই শুধু ভালোবাসা আর সামান্য উপকরণেই তৈরি হয়ে যাবে আজকের স্পেশাল কেক। আর এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর আপনি কমেন্টে লিখে আসুন যে আপনি এরপরে আর কোন রেসিপি জানতে চান। তাহলে পরবর্তীতে আপনার পছন্দের ভিডিও পুষ্টিকর চ্যানেলে দেখতে পাবেন। চলুন দেখে নিই আজকের কেক তৈরিতে আমরা কি উপকরণ ব্যবহার করেছি। আজকের এই কেক তৈরি দেখুন কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। এইভাবে যদি আপনিও কেক তৈরি করেন তবে দেখবেন আপনার পরিবারের প্রতিটি সদস্যই এই কেক কিন্তু পছন্দ করবে। এমনকি আপনার বাচ্চার টিফিনে অথবা সকাল বিকালের নাস্তায় কিংবা চায়ের সাথে যেকোনো সময়ে আপনি নাস্তায় এটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং খেতেও খুবই সুস্বাদু হবে। আর আমরা এই কেক তৈরির জন্য একটি বাটিতে একটি ডিম নিয়ে নিলাম। ডিমের সাথে আমরা 1/2 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিয়েছি। আর এরপরে আমরা চিনি দিয়ে নিলাম পরিমাণ মতো, আপনি যেমন মিষ্টি পছন্দ করেন। এরপরে আমরা দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম, দিয়ে নিলাম। এরপরে 2 চা চামচ পরিমাণে লেবুর রস দিয়েছি। আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এগুলো খুব ভালোভাবে আমরা নেড়ে চেড়ে মিশিয়ে দেব। যত ভালোভাবে আপনি ব্যাটারটা তৈরি করতে পারবেন, আপনার কেক কিন্তু ততই ভালো হবে। এজন্য ব্যাটারটা তৈরি করার সময় খুব ভালোভাবে নেড়ে-চেড়ে এটি তৈরি করতে হবে। নরম, ফ্লাফি এবং সুস্বাদু কেক যদি আপনি পেতে চান, তবে অবশ্যই আপনার ব্যাটারকে খুবই সুন্দরভাবে নেড়ে-চেড়ে মিশিয়ে দিতে হবে। এরপরে যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে, এরপরে আমরা নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা। এরপরে এর সাথে আমরা কিছু পরিমাণে আটা দিয়ে নিলাম। এরপরে গুঁড়া দুধ, বেকিং পাউডার এবং বেকিং সোডা। বেকিং পাউডার নিয়েছি 1 চা চামচ এবং বেকিং সোডা নিয়েছি 1/4 চা চামচ। এরপরে আমরা খেজুর এবং কিশমিশ কুচি করে কেটে রেখেছিলাম, এগুলো এর সাথে দিয়ে নিলাম। দেওয়ার পরে এগুলো আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন মেশানোটা খুবই ভালো হয়। আপনার ব্যাটার তৈরি যত ভালো হবে আপনার কেক কিন্তু ততটাই সুন্দর হবে। এজন্য ভালো এবং আপনার ফ্লাফি হওয়ার জন্য আপনার ব্যাটার কিন্তু অবশ্যই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে দেখুন ব্যাটারটা আমার কতটা সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। ব্যাটারটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমরা একটা স্টিলের বাটিতে তেল ব্রাশ করে নিয়ে এর উপরে কাগজ দিয়ে নিয়েছি, দিয়ে কাগজেও তেল ব্রাশ করে দিয়েছি। দিয়ে আমরা ব্যাটারটা ওখানে দিয়ে কিছু বাদাম এর উপরে আমরা পরিবেশনের জন্য সুন্দরভাবে দিয়ে দিলাম, যেন দেখতেও আকর্ষণীয় লাগে আর পুষ্টির চাহিদাও যেন পূরণ হয়। সেজন্য আমরা দিয়ে নিলাম। যখন আমাদের বাদামগুলো দেওয়া হয়ে যাবে, এরপরে একটি পাতিলে ঠিক এইভাবে আমরা সেই ব্যাটারের পাত্রটি, স্টিলের বাটিটি এভাবে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দেব যেন বাতাস ঢুকতে এবং বের হতে না পারে। এরপরে দেখুন চুলার আঁচটি আমরা একেবারে মিডিয়াম লো রেখেছি যেন আস্তে আস্তে আঁচে হয়ে যায়। আর 30 থেকে 35 মিনিট পরে দেখুন তৈরি হয়ে গেল আমাদের সুন্দর সুস্বাদু এবং মজাদার এই কেক। আর এই কেক তৈরিতে দেখুন পাতিলের কিন্তু কোনো ক্ষতিই হয়নি। পাতিল যেমন ছিল ঠিক তেমনি আছে, কোনো সমস্যাই হয়নি। এরপরে দেখুন আমাদের কেকটি তৈরি হয়ে গেছে। কাগজগুলো খুব সহজেই কিন্তু কেক থেকে উঠে আসছে। আর পেছনে যে কাগজ দিয়েছিলাম এর জন্য বাটি থেকে কেকটি খুব সহজেই উঠে গেল। এরপর আমরা কাগজগুলো তুলে ফেললাম। তুলে ফেলার পরে এগুলো দেখুন বাটিতেও কোনো সমস্যা হয়নি। চারপাশে হালকা একটু লেগে আছে। এটা এমনিতেই পরিষ্কার করার সময় কিন্তু উঠে যাবে। দেখুন তৈরি হয়ে গেছে কত সুন্দর আমাদের কেকটি। আর কেকটি যদি আপনি এভাবে পরিবেশন করেন তবে আপনার দেখুন কতটা আকর্ষণীয় লাগছে। তো ভিডিও যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।